অবাক ভালোবাসা। যখন বুঝতে পারলাম ওকে আর আটকে রাখতে পারবো না, তখন খুব কষ্ট হচ্ছিল আমার। রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছিলাম প্রায় 3 ঘন্টা। কত মানুষে তাকিয়ে দেখেছিল সেদিন আমার কান্না। আমার একটুও লজ্জা লাগেনি। ট্রু লাভ এবং ফার্স্ট ইমোশনাল বলে যে ব্যাপারটা থাকে, তুমি চাইলেই থাকতে পারতে। খুব কষ্ট বা স্যাক্রিফাইস করতে হতো না তোমাকে। তুমি জানো না, বাসায় এসে দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করেছিলাম সেদিন। আর সারা রাত কুপিয়ে কুপিয়ে কেঁদেছিলাম। আমার কান্নার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায়নি। তুমি বুঝতেও চেষ্টা করোনি। তোমাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হবে আমার। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, আমার সমস্যা হিসাবে তুমি তুলে ধরেছিলে আমার খুব অল্প উপার্জন। তোমার পরিবার সেটা মেনে নেবে না। তোমার ভালোবাসাটা ছিল টাকার বান্ডেলে বন্দি, আর আমার ছিল হৃদয়ে। তোমাকে সারপ্রাইজ করার অভ্যাসটা ছিল আমার নিত্যদিনের। আর তোমার অভিযোগ ছিল তোমাকে আমি আগের মতো ভালোবাসি না। তোমাকে না বলে আমি খুব ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলাম। তুমি চলে যাওয়ার পর কতগুলো রাত নির্ঘুম কাটিয়েছি আমি। সেটা আমি ছাড়া সেই গল্প আর কেউ জানে না। চোখের জলও একটা নির্দিষ্ট লিমিট ক্রস করার পর আর বের হয় না। খুব নিষ্ঠুর আচরণ করে। আমার সাথেও ব্যতিক্রম হয়নি। দৃঢ় প্রত্যয় নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম সেদিন। তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবই। সব কিছুই কেমন জানি আমার ইচ্ছা মতোই হইল। আজ নিজেকে খুব সফল মনে হচ্ছে। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু ইচ্ছা পূরণ হয়েছে। আমি যে অফিসের প্রধান নির্বাহী, তোমার স্বামী সেই অফিসের কর্মচারী। তুমি বেশ সুখে আছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।